আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তোমরা কি সবাই বুবা? আসসালামু আলাইকুম। দেখছেন এটা কত ট্যালেন্ট, আমি শুধু এতটুকু বলছি তাতে কি আওয়াজ হইলো। আরেকবার আওয়াজ তোলো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে এরা আমার সব শিষ্য, আসসালামু আলাইকুম। বড় শিষ্য পরে দিল, একটু বয়স্ক হয়ে গেছে তো এলাকা পরে দেয় বড়টা। তো যাই হোক, এই সবাই এক জায়গায় হওয়া মানে একটা আনন্দের ব্যাপার। তা আজকে আমাদের বাবুর ছোট বাচ্চা, ওই যে আমাদের ছোট বেবিটার হলো আকিকা। আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন বাবুটার জন্য, যেন আল্লাহ তাআলা ওকে নেক হায়াত। তো আমরা একটা সুন্দর ব্লগ রেডি করছি, দেখতে থাকুন। ওকে, বাজার সদাই শুরু হয়ে গেছে। বাবুর এই অবস্থা কেন? এই বাজার রূপবাবুর হাট থেকে ভাবে আসলা? গুড। আসলে বাবু হলো রূপবাবুর হাট থেকে এইভাবে আসলো, জাস্ট জোকিং। বাবু হলো এইখান থেকে নিল। হ্যাঁ, এই বাড়ির ছেলে তো বাবু, বাবু তো আসলে জামাই না, জামাই হলাম আমি। আর এই যে ওনার এই ভদ্র মহিলার বাবা রে বাবা, মিষ্টি আনলা কেন তুমি আবার? হ্যাঁ, এটাই তো আমার মিষ্টি। ফাও কথা, তোমার আপা নিয়ে এলো এই যে প্রমাণ এখানে, আর কত এটা আমার মিষ্টি। আরে না, ফাও কথা। এই যে তো আজকে নতুন বেবির হলো আকিকা, আমরা একটু পরে খাসি কাটবো। আমি হলো একটা সমাজ সেবা করে আসলাম। এই রীতা সমাজ সেবা করতে করতে আজকে দুপুরে না ওখানে আম্মু এই বাজার কি তুমি করে নিয়ে আসলা? যাই হোক, নাস্তা করবো। বিষয় সমাজ সেবা বলতে যেটা হলো যে আমার দেলোয়ার ভাই আছে যে সুমন দিল, অর্থাৎ সাদিয়ার বড় ভাই, ওই ভাবি হলো ডেলিভারি হবে, তো হাসপাতালে দিয়ে আসলাম সেই শিবচরে। তো এই যে সকালবেলা করে খুকি নাস্তা করে ফেলতেছে, খুকি অনেক কাজ করে। হ্যাঁ, আমার হলো সেনা ভাই। তো আমার শাশুড়ি ভয় পায় যখন আমি বাইর হয়ে রাস্তায়, আমার শাশুড়ি ভয় পায়, ভাবে যে আসলে জামাই কি হয় না হয় স্বাভাবিক। আমার তো ড্রাইভিং বয়স 25-26 দিন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেকে, আমার ফুবু শাশুড়ি, এটা অনেকে চিনেন কিনা জানি না। এই যে আমার ফুবু শাশুড়ি। হ্যাঁ, তো এই যে এরা হলো খিচুড়ি, কি মজাদার খাবার, খায়া নি আগে হাত মুখ ধুয়া। হ্যাঁ, আমার শাশুড়ি অনেক টেনশন করে আমাকে নিয়ে রাস্তায় বের হলেই। তো এই যে কালকে যে জোড়া খাসি কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এ বাবু খাসি ধরো। বেবির মা বাবা আসছে। বেবির মা বাবা ইকরা ইসলাম হাফসা কইব না নাম? আকিকার সময় তো নাম বলতে হবে। এই নাম বাচ্চাদের নাম না প্রথম কঠিন মনে হয়, পরে কইতে কইতে যাও হাফসা কইব, সমস্যা নেই। তো খাসি জবাই হয়ে গেল, সবাই আসছে এখানে শাশুড়িরা। হ্যাঁ, না এটা হলো জামাই আদর হবে, আমার শ্বশুর জামাই আদর করবে। তো এখানে বাকি রান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমার চাচি শাশুড়িরা, একজন ডাল ভাজতেছে, আমার শাশুড়ি হলো কাটাকাটি করতেছে, আরেক শাশুড়ি হলো পেঁয়াজ ফুলতেছে, খুকি হলো দেখাই দিতেছে। হ্যাঁ, খুকি এখন মাতবর। শাশুড়ি গো মাতবর। এটাও কিন্তু ভাগ্য লাগে, বুঝতে পারছো, যে শাশুড়ি গো মাতবর হওয়া। মরিচগুলো তো খুব সুন্দর, এখানকার লোকাল মরিচ মনে হয় এটা, না এখানকার না না এখানকার মানে তাজা মরিচ, নাহলে অন্য জায়গা থেকে আনলে এত তাজা থাকতো না মরিচ গুলা। সকালবেলা আর নিয়ে ভাইয়া যতই আনতে বস্তায় ভরলে না দাগ পড়ে যায়। এই যে আমার চাচা শ্বশুর একলাই সবকিছু করে লাইলো, একটু পরিষ্কার করে দিই। পশম গুলা, কারণ খাসির পশম থাকলে খাসি কিন্তু খাইতে ভালো লাগে না। খাসির মাংস কিন্তু খাইতে অনেক মজা, যদি সেটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো সেই কাজটাই আমি আর খুকি করতেছি, কারণ তা নাহলে খাসির মাংস কিন্তু খেতে ভালো লাগে না, ওই পশমটা থেকে যায়। আপনি যত নিখুঁতভাবে পরিষ্কার করেন, এটা মানে পরিষ্কার করাটা সবচেয়ে বড় কষ্টের। তো এই যে পশমগুলো পরিষ্কার করলাম,
আর এই ফেপি টেপি দিয়ে দিব না ডালের মধ্যে তিশা? হ্যাঁ তেল ফেপি কলিজা দিয়ে ওই যে যেগুলো আমি কুয়া দিছি যেগুলো দিয়ে দিতে। চাবি লাগাই দিতি রানেরটা রাখো নাই কে? ও এদের না তো ওদের না। হ্যাঁ সরি সরি এটা আক্তার মানুষ। রান রাখবো কে? তোমার জামাইয়ের জন্য রান্না রাখবো না? চাইতাম তুই যদি মাইয়ের জামাই দিত আরো খাওয়াইতাম। পাইছি কাকারাই লাগবো না কাজে, এরা চুলতে টুলতে আর তো কেউ শেখে নাই। কাকাও শিখায় না ইচ্ছা করে, যে একটু দায়িত্বটা হাতে রাখা দিতে, তাতে হারে লাগে। এই পেঁয়াজ কি ঠিক আছে নি দেখো তো, পেঁয়াজ তারপর মরিচ, হ্যাঁ বেশি হয়ে যায় না পেঁয়াজ মরিচ? হ্যাঁ ভাজছে ভাজছে ভাজছে। হ্যাঁ না পেঁয়াজ মরিচ বেশি হয়ে যায় না তিশা নাকি না? হ্যাঁ আমি সেম কথা আমিও বলছি, জিজ্ঞাস করো খুকিরে, সেম কথা আমিও কইছি যে মরিচ গুলো তো অনেক সুন্দর, আর সেম কথা তুমিও বললা। আমার শাশুড়ি বলতেছে এটা হলো হলুদ ক্ষেতের মরিচ বলে। এগুলা হলো ওই যে মাত্র তুই লাগানো ক্ষেতের মরিচ। হ্যাঁ তাক দিয়ে মরিচ অনেক সুন্দর না? খুব সুন্দর মরিচ। এতিশা ওই যে মাউন কাকু কলা দিছিল না, সে কলা তো থুয়েছি, চাচি গেছে কলা তো পাইকা গেছে গা, তাই বললাম কি করবেন, খাইতে থাকেন একটা একটা করে। কলা নিয়ে নাই, গাড়ির কাবার নিয়ে আসে নাই। আমি আসছি বডি আইছে। ভাইয়া কই যান? আমার ভাইয়াটার মন খারাপ মনে হয়। মন খারাপ না, মন থাকলে মন খারাপ থাকবে। হ্যাঁ আদা রসুন ব্লেন্ডার করা লাগবে, সময় লাগবে না ব্লেন্ডার। না হাট তুমি কি করো? হ্যাঁ তুমি কি দায়িত্ব পাইছো? পারো? করছো এর আগে? তাহলে তো জানোই। তাই আল্লাহ আল্লাহ তোমার শ্বশুরকে বেশ নসিব করুক। হ্যাঁ না হার হলো ভুঁড়ি পরিষ্কার করতেছে না, তুমি পারো? কয় এই একটা কাজে আমি সবচেয়ে ভালো পারি। শ্বশুর বলে এটার প্রশংসা করতো। বলো বেবি বলো কি হয়েছে? এই তাবিয়া কই? তাবিয়াকে ডাইকে আনো তো। হ্যাঁ বলো। হ্যাঁ কই? ও বেলুন ফুটাই দিছে। আচ্ছা আমি কিনে দিব, আমি আবার কিনে দিব তো দিব। না আমি একটা জিনিস অবজার্ভ করলাম, তোমার বেবির বয়স কতদিন আজকে? 8 দিন না 7 দিন? আচ্ছা 7 দিন যাক। না আমি মূল মুদ্রায় আসি, এটা আমার বিষয় না। মূল 7 দিনের বেবিকে তুমি, বাবু, ওই আপা 3 জন লাগতেছে। বেবি যখন 7 মাস হবে আরো তো 3-4 জন লাগবে, তো ওগুলো কই পাবা? আগে ভাস করছো? হ্যাঁ না আমি তো তখন দাদি নানি দুজনে লাগবে, আমার মনে হয় আরো বেশি লাগবে, কারণ এখন বেবি খাইতে চায় না, হাগু করতে চায় না, হিসু করতে চায় না, এখনই 3 জন। যত সময় যাবে এগুলোর কমে যাবে, চাপ কমে যাবে। তাই হ্যাঁ এগুলোর চাপ কমে যাবে। এই যে এখন তো 17 বার 18 বার হাগু করে, ব্যাপারই না, তাই না? এটা ঠিক যে এখন তোমারে একজন দেখা লাগতেছে, বেবির একজন দেখা লাগতেছে, মানুষের লেগে ভালো হয় না। আচ্ছা বসো, এনাও দাঁড়াই থাকো না, এনে বসো, এখানে বসো, দাঁড়ানো দরকার নাই তো, বসো এখানে বসো। চেয়ারটা নিয়ে যাও। বলো বাবা, তাবিয়াকে ডাক দাও, বলো তোমার আম্মু ডাকে। তো এই যে মোড়ে আমরা চলে আস। খালি পাই কেন আম্মু তুমি? হ্যাঁ
মান্নাতে জ্বর? আহারে, যে দুষ্টামিটা করলো না কয়দিন। 105 বুঝোস তুই? মাপছস? হ্যাঁ হ্যাঁ রে, অনেক। 1 ঘন্টা দাঁড়াইছস না এই জায়গায়? তাছাড়া অনেক দেরি হয়ে গেছে গা। তাই আমি ভাবছি ও 1 ঘন্টা দাঁড়াই আসলো মনে হয়। যা ওই ব্যাগ নে। কলা নাও, কলা নাও। মানে মানুষ দেখেন 30টা সেকেন্ড বা 1 মিনিট দাঁড়াইলে মানুষ কত বিরক্ত। এটা নিতে পারো না, এভাবে নিতে পারো না। নাও, যাও। জিগায় উঠবা, যে আর যার এতে উঠবা জিগায় উঠবা যে কয় টাকা ভাড়া। 10 টাকা আইসা বেশি দিবা, কিন্তু জিগানো ছাড়া উঠবা না। যাও 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 যাও, ওইদিক কই যাও, বাসা যাও। তো ওই যে নতুন বেবিও চলে আসছে এই জায়গায় দেখতে রান্না। এই সাবিনা, তোর এত দেরি কেন? গাড়ি গাড়ি মুছে আসলাম। ওরা শুধু চড়তে পারবে, আমি তো ড্রাইভারের পোস্ট নিছি না, আমি নতুন ড্রাইভারের পোস্ট নিছি। আমি জানি তোরা থাকলে আমার, এই জন্য তো তোদেরকে বেশি ভালোবাসি। মশলা টসলা সব দিয়ে দিছো গরুর গোস্তে? ও সরি, মুরগি, এই খাসি। খাসি মানে আমি যেগুলা পছন্দ করি তো সেগুলা সিরিয়ালে আসতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে দিয়ে দাও। ও কেউ খায় না, কেউ খায় না। বিসমিল্লাহ বলে দাও, বিসমিল্লাহ বলে দাও। করো, দেরি হয় কেন? এই সামনে আসো মরিয়ম, এখানে আসো। ঢাইলা দাও, ঢাইলা দাও। আর ওই পানি তো স্বাদ। আকিকার মাংস, এই যে আজকে হলো আমার ছোট বোনের ছোট মেয়ের একদম এই বাড়ির কুট্টি মাইয়ার হলো আকিকা, তো তার হলো আকিকার মাংস রান্না করা হইতেছে। হাতে মাখে আমার ছোট বউ রান্না করতেছে। হ্যাঁ, এই তো সুন্দর হইছে। তো ঠিক আছে, দেখি। এই তিশা একটু তাকাও তো, এই খুকি তাকাও তো, সামনে তাকা। মা তাকা। মা কি যে টেনশন করে, শুধু টেনশন আর টেনশন। তো এই যে বড় ভাবি আসলো না? না, অনুষ্ঠান হইলে হের জ্বর হয়, এ হয় সে হয়। দেখ, হের কপালে থাকে না। এটা হলো হের লেগে একটা এক্সট্রা খাসি জবাই দিতে হইব। আল্লাহ তাআলা বড় ভাবে সুস্থ করে দিক। তো এই যে আমাদের রান্না কিন্তু মানে দেরি লাগবে না বেশিক্ষণ। এটা কি সাদা ভাত? হ্যাঁ, একু কি সাদা ভাত এর সাথে? ভাত কি চুলাই দিছো নাকি না? আচ্ছা, হ্যাঁ, ওটাই তো মজা লাগবে বেশি। মরিয়ম, তোমাদের দেরি হলো কেন? হ্যাঁ, ও মান্নাতেরও জ্বর। এই দেখেন, মাশাআল্লাহ। আম্মু, আল্লাহ রে, তোমার চোখ টোক সব গদে গেছে আম্মু। চোখ টোক সব গদে গেছে। আল্লাহ তাআলা সবাই রে। এই দেখেন, ওই উপর থেকে আবার কাঁঠালের ইটি পড়ে না যেন। এই আপা, উপর থেকে আবার কিছু না যেন পড়ে মাথায় টাতায়। হ্যাঁ, আমি আর কই থেকে আমু ভাই, আমার হলো যে ডিউটি, নতুন চাকরি পাইছি।